আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত अनहेल्दी ऑब्सेशन। कितना बेचैन होके तुमसे मिला, तुमको क्या थी खबर, था मैं कितना अकेला। অরিনের উন্মুক্ত পিঠে অতি আদরে বডি ওয়াশ দিয়ে ঘষতে থাকে কিংসুক। আজ যেন এখানে কেবল দুটো শরীর এবং একটি আত্মাই উপস্থিত রয়েছে। কিংসুক এবং অরিনের আত্মা একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেছে। অতি শিহরণে কিংসুকের উন্মুক্ত পিঠ খামচে ধরে অরিন। পানির প্রতিটি বিন্দু সাক্ষী হতে থাকে কিংসুক এবং অরিনের ভালোবাসার। কিন্তু মুহূর্তেই কিংসুক অরিনের মুখ নিজের মুখের কাছে নিয়ে গিয়ে বলে, তোমার শরীরে লেগে থাকা প্রতিটি বিন্দু কণার ওপরেও আমার হিংসে হচ্ছে রোজ। অরিন কিংসুকের চিবুকে হাত রেখে আওড়ালো, কেন কিং? ওরা তোমাকে ছুঁয়ে যাচ্ছে তাই। আমি ছাড়া আর কেউ তোমাকে ছুঁয়ে যাক এটা আমার সহ্য হয় না। এতটা উন্মাদ কেন আপনি কিং? ভালোবাসি যে তাই। এতটা ভালো কে কাকে বাসে কিং? আমি বাসি, তোমাকে বাসি, ভীষণ রকমের ভালোবাসি। অরিনার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ কিংসুকের ওষ্ঠে নিজের ওষ্ঠ চেপে ধরে। ভীষণ খুশি হয়ে যায় কিং। তার রোজ অবশেষে তাকে চাইছে, খুব করে তার কাছে থাকতে চাইছে। ওটাই তো এতকাল ধরে চেয়ে এসেছিল সে। অরিন তাকে ভালোবাসুক, নিজের কাছে আগলে রাখুক। রোজ, আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। কিন্তু কিং, আমরা ওয়াশরুমে। কিংসুক কোনো কথা না বলে চুপচাপ অরিনকে কোলে তুলে নেয়। কক্ষে গিয়ে অরিনকে ছুঁড়ে মারে বিছানায়। অরিন ভয় মিশ্রিত কণ্ঠে বলে, আমরা পুরো ভিজে গেছি কিং। আমি মুছে দিচ্ছি তোমাকে। কিংসুক একটু একটু করে নিজের আধিপত্য ফলাতে থাকে অরিনের উপর, যেন অরিন পুরোটাই তার। একচুল পরিমাণের তাকে কারোর সাথে শেয়ার করতে রাজি নয় কিং। অরিনের পুরো অস্তিত্বটাই কিংসুকের চাই, আর অন্য কোনো দখলদার থাকবে না এখানে। পুরো 9টি দিন কেটে যায় কিংসুক নিজের রুম থেকে বের হয়নি। না নিজে বের হয়েছে, আর না অরিনকে বের হতে দিয়েছে। ধরতে গেলে অরিনের সাথে একদম আঠার মতো চিপকে থাকে কিংসুক। এক মুহূর্তের জন্য তাকে নিজের থেকে আলাদা করেনি সে, বরং খাওয়া থেকে শুরু করে ব্রাশ করে ঘুমোতে যাওয়া অবধি সব সময় তারা একসাথেই থেকেছে। অরিনের বিন্দুমাত্র প্রাইভেসি নেই বললেই চলে। ঠিক ভর দুপুরবেলায় কিংসুক অরিনকে নিয়ে চুপচাপ বিছানায় শুয়ে থাকে। কিছুক্ষণ আগে কিংসুক অরিনের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, তাই এখন মোটামুটি দুজনেরই রেস্ট নিতে হবে। অরিন চুপচাপ কিংসুকের বুকে মাথা রেখে শুয়ে থাকে। তার জন্য যেন নিঃশ্বাস নেওয়াটাও অপরাধ। কিংসুক এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। অরিনও বেশ অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা চালিয়ে যায়, তবে তার চোখ জুড়ে নিদ্রা আসার নামগন্ধও নেই, তাই চুপচাপ ওভাবেই শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর অরিনের কি মনে হলো সে বাইরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। ঘুমন্ত কিংসুককে একা রেখে উঠে ফ্রেশ হয়ে সে ঘরের বাইরে বেরিয়ে পড়ে। আজ প্রায় 10ম দিন হতে চলল, সে তার মনের মুখ অবধি দেখেনি। মনটা ছটফট করতে থাকে তার। অরিন নিচে নেমে সোজা মনির কাছে চলে যায়, যেখানে আতিয়া বেগম এবং ক্যাটরিনা বসে গল্প করছিলেন। অরিন এসে সোজা আতিয়া বেগমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, তারপর তার মুখের দিকে তাকায়। আই মিস ইউ মনি। অরিনের কথা শুনে হাসতে থাকে আতিয়া বেগম। ক্যাটরিনা অরিনকে পিঞ্চ মেরে বলে, যাক, অবশেষে আমার ভাই ছাড়লো তোকে। অরিন ছোট গলায় বলে, ছাড়লো আর কোথায়, আমি পালিয়ে এসেছি তোমার ভাইকে রেখে। তোর কপালে দুঃখ আছে কচু। ক্যাটরিনা এবং অরিনের কথার মাঝেই ছায়ামূর্তির মতো অরিনের সামনে এসে দাঁড়ায় কিংসুক। তাকে দেখা মাত্রই শুকনো ঢোক গিলতে থাকে অরিন। কিংসুক তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাহলে জাগনা পেল কি করে? হাজারটি প্রশ্ন বাসা বাঁধতে থাকে অরিনের মনে। কিন্তু কিংসুকের লাল চোখ জোড়া দেখে কোনো কিছু বলার মতো সাহস জুগিয়ে উঠতে পারে না অরিন। কিংসুক কোনো কথা না বলে মনির কোলে শুয়ে থাকা অরিনকে কোলে তুলে হাঁটতে থাকে। ভয় জড়সড় হয়ে যায় অরিন। কিংসুকের প্রতিটি কদম যেন ঝড় তুলে দিচ্ছিল তার মনে। কক্ষে গিয়ে অরিনকে বিছানায় ছুঁড়ে মারে কিংসুক। প্রেস বাটনে ক্লিক করে ডোর লক করে অরিনের ছোট্ট শরীরটা নিজের আয়ত্তে করে ফেলে সে। কিং, আই হেট ইট when you ignore me. I'm not ignoring you, King.
তাহলে বাইরে গেলে কেন? আমার সাথে থাকতে ভালো লাগছে না? কিংসুকের কড়া কড়া কথা শুনে অরিনের ভয় চোখ ভর্তি করে পানি চলে আসে। একদম চুপসে যায় অরিন। অরিনের চোখের পানি দেখে কিছুটা নরম হয়ে যায় কিং। আমার দিকে তাকাও চান। কিংসুক বলার সাথে সাথে অরিন তাকায় তার দিকে। চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়তে থাকে তার। পরক্ষণে কিংসুক নিজের ঠোঁট দিয়ে সেই পানির দানাগুলোতে কিস করতে থাকে। আই লাভ ইউ রোল। তোমার ইগনোরেন্স আমি নিতে পারবো না, কষ্ট হয় আমার। কিংসুকের কথাগুলো শুনে আরো চোখ ভেঙে অশ্রু ধাবিত হতে থাকে অরিনের। খানিকটা শব্দ করেই কেঁদে ওঠে সে। আই এম সরি কিং, আর যাব না, প্রমিস। তোমার যেখানে ইচ্ছা যাও, শুধু সাথে আমাকে নাও। বড্ড একা আমি তুমিহীনা। অরিন আলতো করে কিংসুকের গালে হাত রেখে বলে, আমি সব সময় আপনার সাথেই থাকবো কিং, কোথাও যাব না আপনাকে ছেড়ে। প্রমিস? পিঙ্কি প্রমিস। বিছানার সাথে একদম চেপে ধরে অরিনকে কিংসুক, যেন এই মুহূর্তে তাকে দাবিয়ে ফেলবে সে। কিং? আমি ঘুরতে যাব। কোথায়? কোনো এক বিচে। ওকে। বিকিনিও পরবো। ওকে। মন মতো ঘুরে বেড়াবো। ওকে। অরিন কিছুটা কপাল কুচকে তাকায় কিংসুকের পানে। একে তো কিং তাকে বাইরে অব্দি যেতে দেয় না, তার উপরে তাকে বিকিনি পরার জন্য পারমিশনই দিল। কিছুটা খটকা লাগে অরিনের। কড়া চোখে সে তাকায় কিংসুকের দিকে। কিংসুক অরিনের এমন সন্দেহবাতিক আচরণ দেখে খুব জোরেই হেসে ওঠে, কারণ সে কতটা পজিটিভ এটা অরিনের জানা। কিংসুক অরিনের নাকে নিজের নাক ঘষতে ঘষতে বলে, আমি কালকেই আপনাকে নিয়ে বের হব বেবি গার্ল। আপনি যা যা চান তাই তাই হবে। সত্যি? দিন সত্যি। খুশির চোটে অরিন জাপটে ধরে কিংসুককে, এতটাই জোরে জাপটে ধরে যে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। কিং, আমার একটি ইচ্ছে রয়েছে। ইয়েস বেবি গার্ল। আপনি ওয়ার্ল্ডের ফার্স্ট রিচ পার্সন হবেন, তারপর আমি আপনার টাকা উড়াবো। সেটা তো তুমি এখনো পারবে জান, সারা জীবন উড়ালেও শেষ হবে না। তবুও অ্যাজ ইউর উইশ বেবি গার্ল। কথা বলতে বলতে অরিনের গলা থেকে ওড়না ছুঁড়ে মাটিতে ফেলে দেয় কিংসুক। তারপর তার উন্মুক্ত গলাতে নিজের মুখ গুজে দেয়। কিং, আর না। কি না বেবি গার্ল? আমি তো শুধু একটু একটু। নো কিং, ড্যাডি নিডস ইউ বেবি গার্ল। সারা জীবন সিঙ্গেল থাকার আক্রোশ কি আমার উপরে মিটাবেন কিং? তুমি আরো আগে জন্ম নিলে আরো আগে তোমাকে বিয়ে করে ফেলতাম, কিন্তু আফসোস লেট করে ফেলেছ। আর যদি জন্ম না নিতাম? অপেক্ষা করতাম। ঢং, ঠিকই তো আরেকজনকে বিয়ে করতেন। আমার 80 বছর হওয়ার পরও যদি তুমি জন্ম নিতে, তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম। অরিনার কিছু না বলে চুপচাপ কিংসুকের মুখ পানে চেয়ে থাকে। কিংসুক বুড়ো বয়স অব্দি তার জন্য অপেক্ষা করত, এটা ভেবেই আবেগে আপ্লুত হয়ে পড়ে অরিন। অপরদিকে কিংসুক খুব কষ্টে নিজের হাসি আটকে রাখে। তার বউ লেদা, এটা গল্পের প্রতিটি পার্টে পার্টে লেখিকা প্রমাণ করেছে, কিন্তু এতটাই লেদা যে তার সব কথা শুনে এভাবে আবেগী হয়ে যাবে এটা কিংসুক কল্পনাও করতে পারেনি। কিংসুক অরিনের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তোমার মতো বউ আল্লাহ সবাইকে দান করুন। আমি কি খুব ভালো? প্রচুর। লাভ ইউ কিং। লাভ ইউ টু অরিন। ডোন্ট টাচ হার। হে ইউ, আই সেড ডোন্ট। দুবাই এয়ারপোর্ট থেকে কিংসুককে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতার করা পাশাপাশি অরিনকেও সাথে নিয়ে যায়। একজন রিচ এবং পাওয়ারফুল মানুষকে যেভাবে ওয়ারেন্ট এবং পাক্কা অ্যালিগেশন ছাড়া গ্রেফতার করা যায় না, ঠিক তেমন ভাবে তাদের বিরুদ্ধে সহজে কেউ অ্যালিগেশনও আনে না। এমন অনেক সময় দেখা গেছে রিচ পার্সনদের জন্য 7 গুণ মাফ হয়ে যায়, কিন্তু একজন হতদরিদ্র মানুষের জন্য পকেট মারিয়ার অ্যালিগেশন আনলেও মাসের পর মাস জেল খাটতে হয়। কিংসুক ওয়ার্ল্ডের দ্বিতীয় রিচ পার্সন হলেও তাকে গ্রেফতার করা হয় সাধারণ মানুষের মতোই। তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের বড় বড় সদস্যদেরও দেখা যায়। অত্যাধিক নিরাপত্তার কারণে মিডিয়াতে বিষয়টি তেমনভাবে প্রকাশ পায় না। কিংসুককে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার চোখ শুধু অসহায়ের মতো অরিনকেই দেখতে থাকে। অরিন কিছু বলছিল না, কিংসুকের দিকে শুধু তাকিয়েছিল। তার চাহনি ছিল আবেগহীন। সে পুলিশের সাথে যেতে থাকে। কিংসুক কত ডাকলো, কত আহাজারি, কত চিৎকার, কিন্তু অরিন যেন কিছুই শুনল না, শুধু কিংসুকের মুখপানেই তাকিয়েছিল। পূর্বে
এখানে তো কেউ নেই কিং। আমি তো আছি, আর কাকে চাই আপনার বেবি গার্ল? মানুষ কোথায়? প্রাইভেট আইল্যান্ডে মানুষজন কেন থাকবে জান? প্রাইভেট মানে? আপনি না বললেন বিকিনি পরে রিচে ঘুরতে চান, তাই জন্য আইল্যান্ড কিনে ফেললেন কিং? ইয়াপ। সামনের দিকে তাকিয়ে খুব জোরে একটা নিঃশ্বাস ছাড়ে অরিন। শুধুমাত্র বিকিনি পরে ঘুরবে বলে তার সাইকো স্বামী পুরো আইল্যান্ড কিনে ফেললো। চুপচাপ তাকিয়ে চারিদিকে চোখ বোলাতে থাকে অরিন। পরক্ষণে তার কি মনে হলো, শরীরে থাকা টি শার্ট খুলে সামনের দিকে যেতে থাকে। অরিনকে এতটা আকর্ষণীয় অবস্থায় দেখে হালকা অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে কিংসুকের। পানির একদম মাঝে গিয়ে অরিন কিংসুকের পানে তাকিয়ে বলে, ডার্লিং, ক্যান আই বি ইউর ফেভারিট? আই উইল ইউর গার্ল। লেট ইউ টেস্ট ইট। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, জাস্ট টেক ইট। চোখে থাকা সানগ্লাসটি খুলে টি শার্টের বোতামগুলো খুলতে খুলতে কিংসুক অরিনের কাছে যেতে থাকে। পানির মাঝ বরাবর একদম অরিনের কাছে দাঁড়িয়ে তার ধনুকের ন্যায় কোমরটি একটানে টেনে কিংসুক বলে, I will taste you every night, every day, every hours, every minutes, every second, baby girl. কিংসুকের গলায় হাত দিয়ে অরিন বলে, তাহলে আমাকে শপিং এ নিয়ে চলুন। অরিনের গালে স্লাইড করতে করতে কিংসুক বলে, এখনই না, 2 দিন পর দুবাইতে যাব। ওকে যান। ভালোবাসা হলো বড়ই অদ্ভুত জিনিস। কয়েক মাস আগেও অরিন কিংসুককে জমের মতো ভয় পেত, তার ধারে কাছেও আসতে চাইতো না। কিন্তু আজ সারাক্ষণ তার চারপাশে আঠার মতো লেগে থাকে সে। কিংসুক বরাবরই চেয়েছিল অরিন তাকে ভালোবাসুক, মন থেকে আগলে রাখুক। আজ একদম সেটাই হলো। দেখতে দেখতে প্রায় 15টি দিন মধুচন্দ্রিমায় থাকে কিং এবং তার বেবি গার্ল। তাদের ভালোবাসার স্মৃতি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেশে আসার সময় অরিন বায়না ধরে সে দুবাই যাবে শপিং করতে। বউয়ের মন খুশি করতে কিংসুকও আর মানা করে না, বরং প্রাইভেট জেট নিয়ে বেরিয়ে পড়ে। সারাটি সময় অরিন কিংসুকের কোলে বসে গল্প এবং খুনসুটি করতে করতে চলে আসে। তাদের দুজনকে দেখলে কেউ বলবে না বয়সের ব্যবধান রয়েছে, বরং দুজন বেস্ট ফ্রেন্ড তারা। এতটা ক্লোজ অরিন কিংসুকের সাথে হবে এটা সে কল্পনাও করতে পারেনি। দুনিয়াতে বোধহয় কিংসুকের থেকে সুখী মানুষটি আর একটিও নেই। দুবাই গিয়ে নেমে কিছুক্ষণ হাঁটতেই এক ঝাঁক পুলিশ সদস্য এসে হাজির হয়। তারা অনেক কিছুই বলেছিল, কিন্তু কিংসুকের কান অবধি কিচ্ছু যাচ্ছিল না। হঠাৎ করে তার হাতে হাতকড়া পরানো হয়, তারপর তাকে নিয়ে যেতে থাকে পুলিশ সদস্যরা। এর মাঝে কিংসুক কয়েকবার অরিনের প্রাণে তাকায়, কেমন অস্বাভাবিকভাবে তাকে শান্ত দেখালো, যেন তার আশেপাশে কি হচ্ছে সে কিছুই জানে না। বর্তমান দুবাই এয়ারপোর্টের কোলাহল যেন হঠাৎ করেই থেমে যায়। 2 জন অফিসার কিংকে নিয়ে ঢোকে একটা ছোট জানালাবিহীন রুমে। দরজাটা বন্ধ হতেই বাইরের সব শব্দ মরে গেল। রুমটার নাম হোল্ডিং রুম, কিন্তু তার কাছে এটা যেন একটা অদ্ভুত শূন্যতা। ভেতরে শুধু একটা ধাতব টেবিল, 2টো চেয়ার, মাথার উপর সাদা আলোটা এমনভাবে জ্বলছে যেন ইচ্ছে করেই চোখে লাগে। দেওয়ালের কোণে ছোট একটা ক্যামেরা, নীরবে সবকিছুই দেখতে থাকে সে। সিট হিয়ার, একজন অফিসার ঠান্ডা গলায় বলল। কিং গিয়ে চেয়ারে বসে, হাত দুটো টেবিলের ওপর রাখে। Why did you kill your wife? প্রশ্নটি শুনে রেগে যায় কিংসুক। কেন সে তার বউকে খুন করবে? একজন জীবন্ত মানুষ, যে তার সাথে একটু আগেও ছিল। কোনো কথার উত্তর না দিয়ে সামনে থাকা ছোট টেবিলটি ছুঁড়ে মারে কিংসুক। তারপর নিজেই নিজের সাথে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। অফিসার দুটো কিছু একটা ইশারা করে বেরিয়ে পড়ে রুম থেকে। তারা যেতেই কিংসুকের সামনে এসে দাঁড়ায় অরিন। তাকে দেখা মাত্র খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরে কিংসুক। গালে মুখে অজস্র চুমু খায় সে। হাঁপাতে হাঁপাতে বলে, কোথায় চলে গিয়েছিলে জান? অরিন কিছু না বলে চুপচাপ শুধু তার সামনেই দাঁড়িয়ে থাকে। কিংসুক আস্তে আস্তে লক্ষ্য করে অরিনের শরীরে পচন ধরেছে, তার শরীর থেকে বাজে স্মেল আসছে। কিংসুক কিছু বলতে যাবে তার আগেই অরিন বলে, আমি তো আরো 2 মাস আগেই মারা গেছি কিং। মারা গেছ মানে বেবি গার্ল? আপনি তো নিজের হাতেই আমাকে গলা টিপে মেরেছিলেন কিং। কিংসুকের সামনে থাকা অরিন নামক মেয়েটি আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, তার অস্তিত্ব গায়েব হতে থাকে ধীরে ধীরে। বেবি গার্ল, তুমি এভাবে হাওয়াতে মিলিয়ে যাচ্ছ কেন? অরিন কিছু না বলে শুধু হাসতে থাকে।
তার হাসির সাউন্ড কিংসুকের মাথায় প্রচন্ড চাপ সৃষ্টি করে। খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সে। কয়েক মুহূর্তের মধ্যে অফিসারগুলোর সাথে নার্স এবং ডাক্তারগণ ভিতরে আসে। তারপর কিংসুককে ধরে ইঞ্জেকশন পুশ করা হয়। কিংসুকের শরীর যখন ধীরে ধীরে অকেজো হয়ে আসছিল, তার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন অরিন রাজের সাথে কথা বলেছিল। সেদিন সে অরিনকে বাড়িতে এনে শরীরের সমস্ত কাপড় খুলে চেক করতে থাকে সে তার অগোচরে কিছু করেছিল কিনা। এরপর যখন অরিন তাকে চড় মারে, সে তার গলা টিপে ধরে এবং অরিন সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়। অরিনের এই অকাল মৃত্যুটি কিংসুক মেনে নিতে পারে না, তাই সে অরিনের পচা দুর্গন্ধযুক্ত লাশ নিয়েই থাকে এবং মনে মনে এমন অনেক ঘটনা পরিকল্পনা করে যেগুলো বাস্তবে ঘটেইনি। সব ছিল কিংসুকের স্রেফ মাত্র কল্পনা। কিংসুক খুব করে চাইতো অরিন তার অতীত জানুক, তাকে আগ্রহ করুক, লাভ রুমে 2578টি ছবি দেখুক, কিন্তু অরিন সব কিছুই দেখে বা করে যেতে পারেনি। সব থেকে কষ্টের বিষয় হলো অরিন কখনো কিংসুককে ভালোই বাসতে পারেনি। কিংসুকের অতীত ছিল ভয়ঙ্কর, কিন্তু এর সাথে অরিনের কোনো লেনাদেনা ছিল না। তবুও সে কিংসুকের সন্দেহের শিকার হয়ে মৃত্যুবরণ করল। 2019 সালে লন্ডনে প্রথম দেখায় যে মেয়েটির মুখের ট্যাটু নিজের বাহুতে কিং এঁকেছিল, সেই মেয়েটিকে সে নিজের হাতেই খুন করল। আসলে সন্দেহ হচ্ছে একটা রোগ, মানসিক রোগ। আপনি কখনোই এই রোগ থেকে মুক্তি পাবেন না যতদিন না আপনার মন পরিষ্কার হচ্ছে। আর এই সন্দেহের জেরে কত মানুষ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে তা বলার বাহিরে। তাই যাকে ভালোবাসেন তাকে বিশ্বাস করতে শিখুন। কিং এবং রোজ কখনোই এক ছিল না, এক হলো না। এরপর আর কি, কিংসুক পাগল হয়ে যায়। অবশেষে সমাপ্ত হলো আমাদের সকলের প্রিয় উপন্যাস কায়নাত খান কবিতার রচিত আনহেলদি অবসেশন। ভালোবাসতে হলে বিশ্বাস করতে হবে। অবিশ্বাস বা সন্দেহের উপর ভিত্তি করে কোনো ভালোবাসা টিকে থাকতে পারে না, এটা আবারও প্রমাণিত হলো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ।